সংসদ সদস্যের গুণমান বৃদ্ধি। আনুপাতিক নির্বাচনের চতুর্থ সুফল হলো নির্বাচনে উচ্চমানের প্রার্থীর সমাবেশ। বিকজ অফ নির্বাচন আসনভিত্তিক হওয়ায় মনোনয়ন প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে স্থানীয় পর্যায়ে তার প্রভাব প্রতিপত্তির মূল নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ফলে অনেক সময় এমন সব ব্যক্তি উন্নয়ন লাভ করেন, সরি, এখানে একটু ভুল হয়েছে। ফলে এমন সব ব্যক্তি মনোনয়ন লাভ করেন এবং জাতীয় সংসদে নির্বাচিত হন যারা জাতীয় পর্যায়ে সমস্যাগুলির বিশ্লেষণ করেন এবং তা নিরসনের জন্য কী ধরনের আইন ও সিদ্ধান্তের প্রয়োজন তা নির্ধারণের জন্য ততটা পারঙ্গম নন। কারণ অর্থ ও পেশিশক্তি দ্বারা স্থানীয় পর্যায়ে প্রভাব প্রতিপত্তি বিস্তারের রীতি প্রতিষ্ঠিত হয়েছে। লক্ষণীয় অর্থ থাকলে পেশিশক্তিও সংগ্রহ করা যায়। সংসদে ব্যবসায়ী শিল্পপতির সংখ্যা প্রায় 70% পৌঁছেছে। তাদের অনেকের মূল লক্ষ্য হয় সংসদ পদ ব্যবহারের মাধ্যমে আরও ভিত্ত অর্জন করা। দেশের নীতি ও আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের অনেকের মূল উদ্দেশ্য হয় নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা এবং সম্প্রসারিত করা। অথচ সংসদে এমন ধরনের ব্যক্তিদের দ্বারা গঠিত হওয়া প্রয়োজন যারা জাতীয় পরিধিতে চিন্তা করতে পারেন, বিভিন্ন জাতীয় গুরুত্বসম্পন্ন ইস্যুর সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে পারেন এবং সেই সব ইস্যুতে সঠিক অবস্থান নির্ণয় করতে পারেন। দেশপ্রেমিক জনস্বার্থ সপক্ষ বুদ্ধিজীবীরা এই দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে উপযোগী, কিন্তু তাদের পক্ষে একটি নির্দিষ্ট এলাকার জনপ্রিয়তা অর্জন করা কঠিন এবং একটি আসনে নির্বাচনের জন্য বর্তমানে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সেটাও তাদের পক্ষে সংগ্রহ করা কঠিন। ফলে সংসদে তাদের উপস্থিতি ক্রমশ হ্রাস পাচ্ছে। জনগণ দেশের নীতি নির্ধারণে তাদের যথাযথ ভূমিকা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে আসনভিত্তিক না হওয়ার কারণে কোনো সুনির্দিষ্ট এলাকার জনপ্রিয়তার পরিবর্তে সমগ্র দেশের পরিধিতে নীতির আলোচনা ও বাছাইয়ের সক্ষমতা এবং জনবান্ধব নীতির পক্ষের সংগ্রামে ভূমিকা একজন ব্যক্তির প্রার্থী হওয়ার মূল যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফলে রাজনৈতিক দলসমূহ তাদের প্রার্থী তালিকায় জনস্বার্থের পক্ষাবলম্বী ও সংগ্রামী বুদ্ধিজীবীদের বেশি হারে অন্তর্ভুক্তিতে সচেষ্ট হবে। কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনপ্রিয়তা আছে কিনা, সেখানে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় এবং পেশি শক্তি সংগ্রহ করার সামর্থ্য আছে কিনা, এসব বিষয় কারো প্রার্থী হওয়ার যোগ্যতা বিচারের মূল মাপকাঠি হবে না। রাজনৈতিক দলসমূহ দেশব্যাপী নির্বাচনী প্রচার অভিযানের আয় ব্যয় কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে। এর ফলে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে দলের বিভিন্ন সদস্যদের মধ্যে বর্তমানে যে বৈষম্যপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে তার লাঘব হবে।